আসসালামু আলাইকুম। আমি সাজদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ারবুক আর ক্যাম্প পাওয়ার বুক। আমি আপনাদেরকে আজকে যে সার্কুলারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইজিসিপি এর সহকারী ব্যবস্থাপক 3 নাম্বার যে পোস্টটা আছে। বর্তমান সার্কুলারটা বর্তমান যে রানিং সার্কুলারটা আছে সেই রানিং সার্কুলারটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। রানিং সার্কুলারটার মধ্যে সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল একটা পোস্টের জন্য যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে এই সার্কুলারের মধ্যে আসলে খুব ভালো একটা প্রিপারেশন ছাড়া কিন্তু সহজে চাকরি হতে চায় না। পোস্টও একটা এবং খুবই লোভনীয় বেতন। আপনারা দেখবেন এটা হচ্ছে ইজিসিবি হচ্ছে কোম্পানি হলেও এখানে প্রভিডেন্ট ফান্ড বলেন অন্যান্য সুযোগ সুবিধা অনেক অনেক সরকারি চাকরি থেকে অনেক বেটার। যাই হোক, আমরা এখন যেটা দেখবো এখানে এই সার্কুলারের লাস্ট ডেট বা অ্যাপ্লাই করার ডেট হচ্ছে 17/3/2025। যারা এখন অ্যাপ্লাই করেননি 17 তারিখের আগে অ্যাপ্লাইটা করে ফেলতে পারেন। এর মধ্যে হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। কেমিস্ট্রি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে যারা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে। স্নাতকোত্তর বলতে কোন ডিগ্রিটাকে বলা হবে? স্নাতক পাশ করার পরে যে ডিগ্রিটা, 4 বছরের স্নাতক ডিগ্রি পাশ করার পরে যে আবার নতুন 1 বছর বা 1.5 বছরের জন্য যে স্নাতকোত্তর ডিগ্রি মানুষ অর্জন করে সেটা হচ্ছে স্নাতকোত্তর। তাহলে এটার বেসিক স্কেল কত? এটার বেসিক স্কেল হচ্ছে, বেতন স্কেল হচ্ছে 52,000 টাকা। তাহলে 52,000 টাকা যদি বেতন স্কেল হয় তাহলে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো তো অবশ্যই পাবে। বাড়ি ভাড়া, তারপর ফুড অ্যালাউন্সমেন্ট, যাতায়াত ভাড়া, অনেক সবকিছু মিলে দেখা যায় স্যালারি প্রায় 93,000 টাকা হয়ে যায়। পার মান্থ লাখ টাকার কাছে স্যালারি হয়ে যায়। প্রথমে স্টার্টিং স্যালারি লাখ টাকার মতো হয়ে যায়। তাহলে অবশ্যই চাকরিটা লোভনীয়। তাহলে এই চাকরির জন্য বিস্তারিত আলোচনার জন্য আমি যে জিনিসটা বলবো, প্রিভিয়াস পরীক্ষার বিস্তারিত আলোচনা বলতে পারি, বা বিগত বছরে কারা পরীক্ষা নিয়েছিল এবং কি টাইপের পরীক্ষার প্রশ্ন হয়েছিল সেটা নিয়ে একটু আলোচনা করে দেই, বা হচ্ছে আপনাদের ধারণা দেই। তাহলে হচ্ছে আপনারা এই পরীক্ষার চাকরিটার জন্য অ্যাপ্লাই করার জন্য একটু সাহস পাবেন, আমি এটা মনে করি। যাই হোক, দেখি তাহলে আমি কেমিস্ট্রি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি যারা স্নাতকোত্তর করছে তারা হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এর বেতন স্কেল তো বললাম, সুযোগ সুবিধা বললাম, এর বিভিন্ন এর যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে যেখানে বিদ্যুৎ উৎপাদন করে সেই জায়গাতে হচ্ছে মেন চাকরিটা হচ্ছে যে সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল যেটা আছে তাদের চাকরির পোস্টিংটা সেখানে। তাহলে এটার মধ্যে কি কি টাইপের প্রশ্ন হয়, প্রশ্ন পদ্ধতিটা আমরা দেখে নিই। প্রশ্ন করে কারা? এটার মধ্যে প্রশ্ন করে হচ্ছে বুয়েট প্রশ্ন করে থাকে। এর মধ্যে চাকরি পরীক্ষাটার প্রশ্ন নরমালি বুয়েট করে থাকে। তাহলে বুয়েট যখন করে থাকবে, বুয়েট অবশ্যই কোন টাইপের প্রশ্নগুলো করে এবং বুয়েটের প্রশ্ন প্যাটার্ন কি আপনারা অনেকেই জানেন। তারপর আমি আরেকবার বলে নিচ্ছি, এটাতে বিগত 3 বছর আগে 2021 সালে মনে হয় একটা চাকরি পরীক্ষা হয়েছিল এই সেম পোস্টে। সেখানে হচ্ছে পরীক্ষা ছিল 80 মার্ক এবং 20 মার্ক। 80 মার্ক এবং 20 মার্কের জন্য পরীক্ষা ছিল। 80 মার্ক ছিল কেমিস্ট্রি, 20 মার্ক ছিল নন ডিপার্টমেন্টাল রিটেন বা ফোকাস রেটিং ছিল। এই পুরাটাই হচ্ছে রিটেন পরীক্ষা ছিল, লিখিত পরীক্ষা। পুরো পরীক্ষাটাই ছিল লিখিত পরীক্ষা ছিল। হ্যাঁ, তার আগে আমি একটু আপনাদের বলে নিই, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু হচ্ছে আপনারা আমার যে বিভিন্ন চাকরি কেমিস্ট্রি রিলেটেড যে জবগুলো আছে, কেমিস্ট্রি রিলেটেড জবগুলোর বিভিন্ন ইনফরমেশন অবশ্যই পাবেন এখান থেকে। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং বিভিন্ন চাকরি পরীক্ষার যে কেমিস্ট্রি যে সার্কুলারগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে পাবেন। ওকে, তাহলে এরপর আমি যেটা দেখতেছি, অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমার রিচ বাড়বে এবং হচ্ছে আপনারা এটা থেকে উপকৃত হবেন। ওকে, তাহলে এখন আমি যেটা বলতেছি পরীক্ষা পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি। কেমিস্ট্রি ছিল 80 মার্ক আর 20 মার্ক ছিল কি? 20 মার্ক ছিল হচ্ছে ফোকাস রাইটিং। তাহলে কেমিস্ট্রি 80 মার্কের মধ্যে কি কি ছিল? কেমিস্ট্রি 80 মার্কের মধ্যে ছিল পিএইচ, ফেজ, পিকে, ফেজ ডায়াগ্রাম, তারপর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন ছিল, সারফেস ওয়াটার কোশ্চেন ছিল, ম্যাথ রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল সেগুলো। এখন কথা হচ্ছে এটাতে যে 80 মার্কের কোশ্চেন থাকতেছে, আমার কাছে কোশ্চেন নেই। তারপর হচ্ছে আমি আপনাদের একটু আইডিয়া দিতে পারি, কারণ আমি যে সময় এই পরীক্ষাটা সম্পর্কে ধারণা পাইছিলাম তখন আমিও নতুন চাকরি প্রার্থী এবং তখন আমি এই পরীক্ষার হচ্ছে কি টাইপের কোশ্চেন হয় সেটা জানতাম না। জাস্ট হচ্ছে পরীক্ষা দিতে গেছিলাম, গিয়ে একটু আইডিয়া নিয়ে জেনে আসছিলাম, যে পরীক্ষা নিতে গিয়ে আইডিয়া নিয়ে আসছি, এই তাছাড়া কিচ্ছু না। আসলে এটা হয়নি, চাকরিতে হলে তার ওইখানে থাকতাম, এখানে তো আসতাম না। যাই হোক, তাহলে চাকরির এটাতে হচ্ছে আপনারা দেখবেন যেহেতু বুয়েট কোশ্চেন করে, একটু বড় লেভেলের কোশ্চেন করে বা হচ্ছে একটু ডিপ লেভেলের কোশ্চেন করে। এরা চায় যে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি যারা আছে এবং হচ্ছে যারা ওদের স্টুডেন্ট তারা যেন চান্স পায়। এটা যদিও যাই হোক আমি সেটা বলি না, এটা আসলে তাদের ব্যাপার, তাদের কোশ্চেন ক্যাটাগরির ব্যাপার। এখন কথা হচ্ছে যে আপনাকে আপনার মতো ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে আপনি যদি চাকরি পেতে চান, কারণ চাকরিটা অনেক লোভনীয়। এখানে কত স্কেল? 52,000 টাকা বেসিক স্কেল। তাহলে স্যালারি কিন্তু প্রায় লাখের কাছাকাছি চলে যায়। এখন কথা হচ্ছে এই
এই চাকরির জন্য আপনারা কি কি ধরনের বই পড়াশোনা করতে পারেন। এই চাকরির জন্য আপনাদের আমি বদলে নিচ্ছি, অবশ্যই যেহেতু এটার মধ্যে বেসিক লেভেল এবং হচ্ছে হাই লেভেলের প্রশ্ন হয়, সেক্ষেত্রে আপনারা ক্যাম্পফায়ার বইটা এটার জন্য পড়তে পারেন। নাম্বার 1, আরেকটা জিনিস আপনাদের কষ্ট করে পড়তে হবে, সেটা হচ্ছে ওই বইয়ের রাইটার আমি না, তবে এই কেমিস্ট্রির জন্য অবশ্যই আপনাকে ক্যাম্পফায়ারটা পড়তে হবে, কারণ এখানে কিছু বেসিক থেকে আসে কোশ্চেন, যে 80 মার্ক থাকছে, এই 80 মার্কের 40 থেকে 50 মার্ক থাকবে, যেটা সবাই পাবে। সেটার জন্য আপনাকে ক্যাম্পফায়ার প্লাস ইন্টারমিডিয়েটের বইটা পড়ে ফেলবেন। আর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আরেকটা বই আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি হচ্ছে জব প্রিপারেশন ফর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, দেলোয়ার হোসেনের ভাইয়ের যে বইটা আছে সেই বইটা পড়বেন। এটা কিন্তু আমার বইও না, আমি রাইটারও না, কিছু না, তারপর হচ্ছে আমি বলতেছি আপনাদের সুবিধার জন্য, কারণ আমার বইয়ের পাবলিসিটি তো দরকার নেই, আমার দরকার হচ্ছে আপনাদের সুবিধা। এই জন্য আমি বলতেছি যারা এই পোস্টে অ্যাপ্লাই করবে, আর যারা ক্যাম্পফায়ার বই নিয়ে নিয়েছেন তারা অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আর তাদের জন্য বইয়ের সহায়ক বই হিসেবে আমি বলতেছি ক্যাম্পফায়ার বই এবং দেলোয়ার ভাইয়ের যে বইটা আছে হচ্ছে এক্সাম প্রিপারেশন ফর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেটা, এই দুইটা পড়লেই মোটামুটি আপনাদের একটা ভালো পরীক্ষায় মানে পরীক্ষাটা ভালো দিতে পারবে। এই ওকে, তাহলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।